মোদীজি বলছেন যে ভারতবর্ষে 12 কোটি পরিবার 60 কোটি জনগণ আয়ুষ্মান ভারতের কার্ড পেয়েছে, 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। পশ্চিমবঙ্গ সরকার এখানে একমাত্র সরকার, অনেক বিজেপি সরকার ঝাড়খণ্ডে আছে, তামিলনাড়ুতে আছে, তারা চালু করে দিয়েছে আয়ুষ্মান ভারত। কর্ণাটকের সরকার চালু করে দিয়েছে, একমাত্র এই মমতা ব্যানার্জির সরকার আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। তাই পরিবর্তন দরকার। পরিবর্তন সংকল্প সভাতে অঙ্গীকার নিয়ে বাড়ি ফিরে যেতে হবে। মেয়েরা বুথ সবচেয়ে মজবুত, বুথকে যদি শক্তিশালী করতে পারেন, বীরভূম জেলায় 2টি-1টি আসন বাদ দিলে ওখানে যা ডেমোগ্রাফি আছে আমরা লড়বো, কিন্তু জেতা একটু কঠিন। কিন্তু বাকি আপনারা চাইলে একজন এমএলএর বদলে 9 জন এমএলএ বিধানসভায় পাঠাতে পারেন। আর বীরভূম যদি 8 জন 9 জন এমএলএ পাঠাতে পারে, পশ্চিমবঙ্গ বিধানসভায় 3 থেকে 77 হয়েছে, 77টা 177, শুধু সময়ের অপেক্ষা। আপনাদের এই কাজটা করতে হবে। নরেন্দ্র মোদীজি প্রত্যেকটা সভাতে বলেছেন এই বাংলার কৃষ্টি, এই বাংলার কালচার আজকে শেষ করে দিচ্ছে এরা। এই বাংলাতে আরবি কালচার নিয়ে আসতে চায়, এই বাংলার কালচার কি কালচার নিয়ে আসতে চায়। আপনারা বই খুলুন, এটা বাঙালি সংস্কৃতি নয়। বাঙালিরা জলকে পানি বলে না, জলই বলে। বাঙালিরা আকাশ বলে, আসমান বলে না। বাঙালিরা বাবাকে পিতাকে বাবা বলে, আব্বা বলে না। এই কালচার পশ্চিমবঙ্গে আজকে পরিবর্তন করতে চায়। তাই শুধু সনাতনী না নয়, বাঙালি রাষ্ট্রবাদী মুসলিম শিক্ষিত তাদেরকেও বলবো আসুন একসাথে লড়াই করে আমরা পশ্চিমবাংলায় আবর্জনা জঞ্জাল তৃণমূল কংগ্রেসকে আমরা তুলে ফেলে দিই। আজকে মমতা ব্যানার্জি বনগাঁতে গেছিলেন। কি করতে গেছিলেন? প্রথম কথা শুরুতেই বলেছেন হেলিকপ্টার। আরে আপনার হেলিকপ্টারের লাইসেন্স নেই, কে আটকেছে? আমি দেখিয়ে দেব কাগজ। আপনি টাকা দেননি, হেলিকপ্টার কোম্পানির সঙ্গে আপনার চুক্তি রিনিউয়াল করেননি, তাই আজকে হেলিকপ্টারে আপনি চড়তে পারেননি। ভীষণ কষ্ট। আমরা 11-র আগে মমতা ব্যানার্জিকে দেখিনি, আমি তার নিত্যক্ষণের সঙ্গে ছিলাম। 18 সালে অটলজি, পুত্রপাদ অটল বিহারী বাজপেয়ী তাকে আশ্রয় দিয়েছিল। তাই আমরা সেদিনের লড়াই দেখেছি, আজকে আপনার পরিবর্তন দেখেছি। একদিন হেলিকপ্টারে চড়তে পারেননি, তার জন্য এত দুঃখ, এত কষ্ট, এত বেদনা। আর আপনি বলেন মামাটি মানুষ, কেন আপনাকে হেলিকপ্টার চড়তে হবে? আপনি তো আগে হেলিকপ্টার চড়তেন না। মানুষকে তো বলেছিলেন বদলা নয় বদল চাই, বলেছিলেন আমার কোন পরিবার নেই, বলেছিলেন আমার কোন পিছুটা নেই। এখন তো সব উল্টে গেছে। কি বলেছেন ওখানে? বলেছেন বিধানসভা নির্বাচনের পরে আপনি ভারত ভ্রমণ করবেন, ভারতকে হিলিয়ে দেবেন। কি ভাষা! আমরা বিধান রায়কে দেখেছি, অজয় মুখার্জিকে দেখেছি, জ্যোতিবাবুকেও দেখেছি, বুদ্ধবাবুকেও দেখেছি। একই ভাষা। আপনি ভারতকে হিলিয়ে দেবেন, গুন্ডাদের মতো ভাষা। আজকের বক্তব্য শুনে মনে হচ্ছে আমি যেমন কল্যাণ মদনকে বলি রেজিস্টার্ড মাতাল, আমাদের মুখ্যমন্ত্রীকে মনে হচ্ছে রেজিস্টার্ড জোকার। কি ভাষা! আপনি তো ভারত ভ্রমণে বেরিয়েছিলেন 21 সালের পরে।
আপনার ভাইপো বলেছিলেন বাংলা জিতেছি 213টা আসনে। আমরা এবারে বেরিয়ে পড়লাম ভারত দখল করব। কোথায় গেলেন? প্রথমে গেলেন ত্রিপুরাতে। ত্রিপুরায় ভোট হল, আপনার আইপ্যাককে পাঠালেন। ত্রিপুরায় ভোটের ফল বেরোল, নোটার নিচে তৃণমূল, নোটা তার উপরে। তারপরে গেলেন গোয়াতে, গোয়াতে দল ভাঙালেন কংগ্রেসকে। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাংলা থেকে রাজ্যসভায় পাঠালেন। পাঠানোর পরে গোয়াতে কি হলো? ওখানে গিয়ে বললেন 5,000 টাকা করে দেব লক্ষ্মীর ভান্ডার। মানে পশ্চিমবঙ্গে মহিলাদের 1,000 টাকা, তখন ছিল 500 টাকা। আর গোয়াতে গিয়ে বলল 5,000 টাকা করে দেব, ডোনার টুপি গোয়ার লোক পরেনি। তৃণমূলকে জামানত জব্দ করে টাটা বাই বাই। ব্যাক টু দি প্যাভিলিয়ন। মেঘালয় গিয়ে একটা দল ভাঙলেন, সেখানেও হারলেন। আর আপনার পার্টি মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, গোয়ার নির্বাচনের পরে জাতীয় দলের তকমা হারালো। তৃণমূল নামটাই আইটিসি, যে তৃণমূল হল স্টেট পার্টি, আঞ্চলিক পার্টি। যেমন ফব আছে না, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, নামটা AIFB, কিন্তু দলটা হল স্টেট পার্টি। আজকে এই পার্টি তার জাতীয় দলের তকমা হারিয়েছে। আপনাকে বেরোতে কে না বলছে? 2টো চার্টার আছে, 4টা হেলিকপ্টার আছে, 1600 কোটি টাকা অ্যাকাউন্টে আছে। হলদিয়া এনার্জি একা দিয়েছে 600 কোটি। ডিএল লটারি, মার্টিন লটারি দিয়েছে 400 কোটি। আপনার অ্যাকাউন্টে আছে 1600 কোটি। এটা তো অ্যাকাউন্টের টাকা, পলিটিক্যাল বন্ড, ইলেকটোরাল বন্ড। এর বাইরেও তো 75-25 ভাগ, অগুন্তি টাকা। কোন নদীর অস্তিত্ব নেই, পাথর খাদান নেই, তোলা তো গেট পোস্ট বসাও, কোন নদীর অস্তিত্ব নেই, বালি তোলো। টাকার তো অভাব নেই, বেরিয়ে পড়ুন। বলছেন গুজরাট নিয়ে নেব, যান না গুজরাটে। কে আপত্তি করেছে? ওখানে ফ্রি সিম্বলে লড়তে হবে। জোড়া ফুল নাও পেতে পারেন, গোলাপ ফুলে লড়তে হতে পারে। ঝাড়ু চাইলেও পাবেন না, কেজরিওয়ালের কাছে আছে।